আপনি যে মর্যাদা পাবেন কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি ইবাদত বন্দেগী করে আপনি সেই মর্যাদায় পৌঁছাতে পারবেন না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ সবাইরে আমাদের মাতা পিতার খিদমত করার তৌফিক দান করে, আমিন বলেন। যারা কষ্ট দিয়েছেন যদি ওপেনে না পারেন তাহলে গোপনে মা বাবার পা ধরে কান্নাকাটি করে 5টা মিনিট কষ্ট দিয়ে ফেলছেন তো 5টা মিনিট আপনার আম্মার পাটা জড়ায় ধরে। হ্যাঁ, আমাদের জীবনে কখনো কোনো কারণে আম্মা নারাজ হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারছি হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে, মাদ্রাসায় পড়ার পরে, হুজুর হওয়ার পরে, বক্তা হওয়ার পরে। যখনই বুঝতে পারছি ফাঁকা জায়গা পেয়েছি, আম্মাকে একা রুমে পেয়েছি, সাথে সাথে আম্মার পা জড়াই দিয়েছি। আম্মা, আমার কথা আপনি মন খারাপ করেছেন, মনে হয় মাফ করে দেন। আম্মা, না আমি কোনো কষ্ট পাইনি, এতে কোনো অসুবিধা আছে? কথা বলেন না। আরে মায়ের পুলিশের পা ধরতে পারো, নেতার পা ধরতে পারো, হ্যাঁ, চেয়ারম্যান হওয়ার জন্য। আমি দেখলাম এক প্রতিষ্ঠানের মধ্যে মুসলমানের বাচ্চা, আমাদের বাগেরহাটে মুসলমানের বাচ্চা এসে এই জালেম সরকারের সময় একটু চেয়ারম্যান হবে এই জন্য মুসলমানের বাচ্চা এসে একদম জনসম্মুখে হিন্দুর পায়ের মধ্যে এসে পুরা তার কপালটা ঢেকাই দিয়ে চেষ্টা করলো। নাউজুবিল্লাহ, বাস অ্যাকশন দেয়, চেয়ারম্যান হয়ে গেছে। ভোট লাগে নাই, কি লাগে নাই? ভোট লাগে নাই। 5ই আগস্টের দিন হুজুর একটু আমার বাসাটা ভাড়া দিতে বলেন, আপনি একটু বলে দেন। আমি কম কেন? তোমার বাসা তুমি ভাড়া দাও, তুমি চেয়ারম্যান মানুষ, তোমার বাসা ভাড়া দিতে আমার বলে দিতে হবে কেন? এমন অবস্থা। যাই হোক, তো মাতা পিতারে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার খিদমত। আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে এই কথা বলতেছেন, তুমি যদি ভুলে যাও আল্লাহর কথা, মাতা পিতার কথা, নেক আমলের কথা, আল্লাহ তোমাকে ভুলাই দেবে। আল্লাহ তোমাকে কি করবে? সব ভুলাই দেবে। এমন লোক আছে না নাই? সব আছে। এগুলো দেশে কামাই করতেছে কিন্তু আল্লাহর কথা ভুলে গেছে। এই মিয়া, এই মাদ্রাসার কথা ভুলে যাওয়া এটা নেকি না, এটা গুনাহ। এটা কি গুনাহ? বলেন মুখ দেখিয়ে না, গুনাহ। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই প্রতিষ্ঠানের কথা যদি আমি ভুলে যাই, আমার মনে না থাকে, ওখানে 2 টাকা লাগবে, 10 টাকা লাগবে, এটা যদি আমি ভুলে যাই তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমারে ভুলাই দিছে। আল্লাহ আমারে কি করছে? ভুলাই দিছে। লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জানো জানো কোন কোরআনের খিদমত তুমি করো, কোন কোরআনের প্রতিষ্ঠানের সাথে তুমি সম্পর্ক রাখো, কোন কোরআনের প্রতিষ্ঠানের মাহফিলে, কোন কোরআনী মাহফিলের মধ্যে তুমি অংশগ্রহণ করো। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি এই কোরআন নাযিল হতো কোন জায়গায়? আলা জাবাল। জাবাল মানে হলো পাহাড়, বড় কোন পাহাড়ের উপরে, শক্তিশালী কোন পাহাড়ের উপরে যদি কোরআন নাযিল হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি দেখতে লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ভয়ে একেবারে চুপচুপ হয়ে যেত, ভয়ে একেবারে সংকীর্ণ হয়ে যেত। আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে, আল্লাহর কালামের ভয়ে। আর আয়াতে আল্লাহ বলছেন কেউ নাই নাই। আল্লাহ যখন কোরআন নাযিল করতে চাইছে তখন জমিনকে বলছে, আসমানকে বলছে, সমস্ত গ্রহ উপগ্রহকে ডাক দিয়ে বলছে, পাহাড়কে বলছে, সবাই অস্বীকার করে দিছে। সবাই কি করে দিছে? অস্বীকার করে দিছে। এরপরে স্বীকার করছে কে? ওয়াহামালাহাল ইনসান, ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন সবাই
অস্বীকার করলো, আমি নিতে পারবো না আল্লাহ, আমি এর ভার বহন করতে পারবো না। আপনার কালাম আপনি আমাদেরকে দিতে চান, এর ওজন, এর দায়িত্ব, এর ভার সহ্য করতে পারবো না। এরপরে আল্লাহ ইনসানকে বলছেন, এই মানুষ তোরা নিবি? তখন সাথে সাথে মানুষ বলছেন, হ্যাঁ হ্যাঁ আমরা এই কোরআনকে গ্রহণ করলাম। আরে জোরে দাও সুবহানাল্লাহ। وحملها الإنسان, ইনসান মানুষ এই কোরআনকে বহন করছে, এই কোরআনকে উঠাইছে হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে কোরআনই আপনার সম্মান বাড়াইছে। আমি যদি কোরআন না জানতাম আমার এখানে বসানো হতো? কথা বলেন। আরে কোরআন না জানলে ইমাম সাহেবের সামনে দেওয়া হতো? কোরআন যদি না জানতো তাহলে ওই মক্কার ইমামকে এত সম্মান করা হতো? কোরআন যদি ভালো না পড়তে পারতো তাহলে তাকরিমকে এত ইজ্জত করতো কেউ? নাজমুল হাসানকে এত ইজ্জত করতো? এখন যে শব্দ যেটা আসলো কয়েকদিন আগে, এর নাম কি? মুআজ। মাশাআল্লাহ, মুআজ মুআজ এই শব্দ আসছে সারা ঢাকা শহর, তাকে খোলা বাসে করে ঘুরানো হয়েছে। আল্লাহু আকবার বলে সবাই গেছে তাকে তাকরিমের জন্য, তাকরিমকে এক নজর দেখার জন্য প্রশাসনের লোক দৌড়াদৌড়ি করতেছে। কোথায় তাকরিমের বাড়ি, কোথায় টাঙ্গাইলে, কোথায় চরে, কোথায় একজন হাফেজ সাহেবের ছেলে, একজন মাদ্রাসার হুজুরের ছেলে। কিন্তু কোরআন তার ইজ্জতকে কত বাড়াইছে, কত বাড়াইছে, একেবারে সৌদির বাদশার কাছে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াহামালাহা ইনসান, সবাই অস্বীকার করলো, কেউ নিতে চাইলো না, কেউ বহন করলো না, কোরআনকে কেউ মাথায় নিতে চাই নাই। কিন্তু মানুষ যারা, তারা বুক পেতে দিছে, তারা মাথা পেতে দিয়ে বলে, আয় আল্লাহ এই কোরআন আপনি আমাদের উপরে নাযিল করেন। কোরআন উঠাইছে, কোরআন বহন করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আদরের স্বরে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আরে তোরা তো নাদান, তোরা অজ্ঞ, তোরা জাহিল, এই জন্য তোরা কোরআনকে গ্রহণ করছিস। তোরা যদি বুঝতি তাহলে কোরআনকে বহন করার সাহস করতে, কোরআনকে বহন করার কি করতে না, সাহস করতে না। কিন্তু সাহস করে বহন করে নিয়েছে। সাহস করে কি করছে? বহন করে নিয়েছে। যার কারণে আল্লাহ তাআলা সম্মান বাড়াইছে না কমাইছে? আরে জোরে বলেন না, সবাই বলেন, সবাই বলেন, সম্মান বাড়ছে না কমছে? কিসের কারণে? কোরআনের কারণে। হুজুর হাদিস বলে গেছে, আমার আগের হুজুর অনেক হাদিস বলছেন, তার মধ্যে এটাও বলেছেন যে কোরআন হাসরের মাঠে এই কোরআন পড়নেওয়ালার জন্য শাফিআন ওয়া মুশাফফা, সুপারিশকারী হবে, সুপারিশকারী হবে। আর কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। কার সুপারিশ গ্রহণ হবে? কোরআনের সুপারিশ। হাদিস, আমি হাদিস আরবি পড়তে গেলে দেরি হয়ে যাবে। আর কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের জন্য যারা জান জীবন দিবে, এই কোরআন বলবে আল্লাহ আমার জন্য করছে, আমি তার জন্য সুপারিশ করলাম, তুমি এর নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে ঠিক আছে, যাও, তোমার এই সুপারিশ আমার দরবারে কবুল হয়ে গেল। যারা কোরআনকে পিছনে পিছনে রাখবে, কোথায়? পিছনে। এটাও হাদিস যে সামনে রাখলে কোরআন তাকে সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর পিছনে রাখলে কোরআন একটা ধাক্কা দিবে তাকে। কি দিবে? আমাদের পিছনে রাখছো, আমার কথা ভুলে গেছো, আমার পিছনে রেখে দিছো, সামনে রাখো নাই তো আমার ধাক্কা খাও। কোরআনের পিছনে ধাক্কা খেয়ে, কোরআন পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে সিধা নাউযুবিল্লাহ জাহান্নামের মধ্যে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। وقودها الناس والحجارة وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ। 5 মিনিট খেয়াল করেন। দুনিয়াতে যদি আল্লাহর কথা না শোনা হয়, কোরআনের কথা না শোনা হয়,
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন এই লোকটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ধাক্কা দিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, সাথে সাথে জাহান্নামের ফেরেশতাগুলো দৌড় দিয়ে এসে জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, এই এখানে কেন আসছো? এটা খারাপ জায়গা, এটা আগুনের জায়গা, সাপ আর বিচ্ছু দিয়ে ভরা, এখানে শুধু শাস্তি হয়, এখানে শুধু রক্ত আর পুষ গরম করে খাওয়ানো হয়, এখানে গরম পানি মাথায় ঢালা হয়, এখানে চামড়া খসায় ফেলা হয়, এখানে হাড্ডি গুঁড়া গুঁড়া করা হয়, এখানে মাথায় চূর্ণ বিচূর্ণ করা হয়। কেন এখানে এসছো? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর। কেউ কি তোমাকে কোনোদিন দুনিয়াতে এই কথা বলে তোমাকে ভয় দেখায় নাই? এই কথা বলে কেউ তোমাকে কোনোদিন সতর্ক করে নাই? আখিরাতে জাহান্নামের কথা বলে কি কেউ তোমাকে ভয় প্রদর্শন করে নাই? মানুষ বলবে বালা কদ জাআনা নাযীর, দেখাইছে ভয়, কিন্তু আমি তো ভয় পেতাম না, আমার তো ভয় ছিল না, আমি তো সুন্দরবনের ধারে কাছের মানুষ ছিলাম, এজন্য আমার কোনো ভয় ছিল না, আমি দেখাচ্ছে আল্লাহর নাফরমানি করতাম। এমন মানুষ আছে না নাই? আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। আর চিৎকার করে বলবে ওই সময় وقالوا لو كنا نسمع أو نعقل لو كنا نسمع أو نعقل, হাই যদি কোরআনের কথা শুনতাম, হাই যদি কোরআনের কথা বুঝতাম, হাই যদি কোরআনের আদেশ মানতাম, হাই যদি কোরআনের আদর্শ জীবনে গ্রহণ করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামের মধ্যে আমার আর আশা লাগতো না। আল্লাহ তাআলা বলবেন না না, ওর কোনো কথা শুনবা না, খুশু তাকে পাকড়াও করো, তখন তাকে শিকল লাগাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে নিক্ষেপ করো জাহান্নামে, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ আগুনের শিকল পরায় দাও, ৭০ গজ আগুনের শিকল দিয়ে বেঁধে ফেলো, টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। ও আযাবের ফেরেশতারা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আযাবের ফেরেশতাদের দিলের মধ্যে কোনো দয়া নাই, আযাবের ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কঠোর মিজাজের বানাইছেন, শক্ত মিজাজ, কঠোর দিলওয়ালা, তারা মানুষকে মারতে থাকবে আল্লাহর আদেশে। সুব্বু সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম, গরম ফুটন্ত গরম পানি তার মাথার উপর দিয়ে ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম মিন জুলুদ, ও দোস্ত, দুনিয়াতে আল্লাহর কথা শুনে না, দুনিয়াতে নবীর কথা শুনে না, দুনিয়াতে কোরআনের কথা শুনে না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। এরপরে আল্লাহ বলবেন ব্রেন দিয়েছিলাম, দিমাগ দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, বিবেক দান করেছিলাম, সব কিছু দিয়েছিলাম, আমার কোরআনের কথা শুনে নাই, আমি আল্লাহর কথা ভাবে নাই, আমি আল্লাহকে ভয় করে নাই, আমার আদেশ বিশেষ পালন করে নাই। সুব্বু ফাওকা রুউসিহিমুল হামিম, মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দাও, যেই নাকি মাথার উপর দিয়ে গরম পানি ছাড়া হবে, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম মিন জুলুদ, মাথার গরম পানিটার সাথে সাথে ভিতরে চলে যাবে, সমস্ত কলিজা ফর্সা নাড়ি ভুঁড়ি ভিতরে যা কিছু আছে সব কিছুকে টুকরা টুকরা করে দিবে, নাড়ি ভুঁড়িকে টুকরা টুকরা করে দিবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম মিন জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ, ভিতরের গুলো সব গলে পায়খানার রাস্তা দিয়ে গলে পড়তে থাকবে, উপরের সমস্ত চামড়াগুলো ঝলসায় পায়ের কাছে চলে যাবে, শরীরের মধ্যে কোনো চামড়া নাই, শুধু গোশতগুলো দেখা যায় লাল বিদগ্ধ, লাল বিদগ্ধ, চামড়া ছাড়ানো মানুষগুলো যেমন দেখা যায়, চামড়া ছাড়ানো বকরিগুলো যেমন দেখা যায়, ওই রকম মানুষগুলোকে দেখা যাবে জাহান্নামের ভিতরে। তার সমস্ত চামড়া কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ তাআলা বলেন একবার চামড়া বদলানো হবে না, একবার দুইবার না, প্রতিদিন ৭০,০০০ বার আগুন তার চামড়াকে জ্বালাই দিবে, আবার আল্লাহর হুকুমে চামড়া ঠিক হয়ে যাবে। নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব,
ভালো চামড়া লাগাই দিবেন, আবার আগুন চামড়া শেষ করে দিবে, আবার ভালো চামড়া হয়ে যাবে, আবার আগুন তার চামড়াকে শেষ করবে, আবার ভালো চামড়া দেওয়া হবে। কেন? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আল্লাহর আযাব চাকতে পারে, আল্লাহর আযাবের স্বাদ চাকতে পারে। কেন? আল্লাহর কথা শুনে নেই। আল্লাহ তাআলা বলেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। শরীরের কোনো চামড়া নেই, শুধু গোশত, বিদগ্ধ শরীর। ফেরেশতাদেরকে বলা হবে মাকামিউ মিন হাদীদ, লোহার হাতুড়ি নিয়ে আসো। লোহার হাতুড়ি দিয়ে এই ঝলসানো চামড়াবিহীন এই বিদগ্ধ শরীর, এই পুড়ে যাওয়া, এই ফুসকা ধরা শরীরের উপরে আঘাত করা হবে বা বাড়ি মারা হবে। হাতুড়ি, লোহার গরম করা হাতুড়ি দিয়ে যে বাড়ি মারা হবে। মাকামিউ মিন হাদীদিন কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মি, সহ্য করতে পারবে না, চিৎকার করতে থাকবে, ছটফট করতে থাকবে, ছুটতে থাকবে, জাহান্নামের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, বারবার বেরোনোর জায়গা খুঁজতে যাবে, বারবার দরজার দিকে যাওয়ার চেষ্টা করবে। আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মি, চেষ্টা করবে কষ্ট যাতে কমে যায়, কষ্ট থেকে যাতে বাঁচতে পারে, এই জন্য বারবার বেরোনোর চেষ্টা করবে। আল্লাহ বলবেন উঈদু ফিহা, আবার ঢুকাও, আবার ভিতরে নাও, আবার শাস্তি দাও। ওয়াকিলা লাহুম যুকু আযাবাল হারিক, আল্লাহ তাআলা বলেন আর কিয়ামত পর্যন্ত, অনন্তকাল পর্যন্ত আমার কথা না মানার শাস্তি তারা ভোগ করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ও বান্দা, আমার শেষ কথা, আল্লাহ বলেন কেন আমি তোমাকে এই শাস্তি দিলাম? ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد। অনেক বান্দা মনে করবে, অনেক পাপিষ্ঠ মনে করবে, অনেক গুনাহগার মনে করবে আল্লাহর শক্তি আছে, বান্দার শক্তি নাই। আল্লাহ ক্ষমতাবান, বান্দার হাতে কোনো ক্ষমতা নাই। ফেরেশতারা শক্তিশালী, বান্দা দুর্বল। এই জন্য আল্লাহ ইচ্ছা মতন তাদেরকে শাস্তি দিতেছেন। আল্লাহ তাআলা এই কথাকে রদ করেছেন। আল্লাহ বলেন না, আমি তোমাকে শাস্তি দিতেছি না, আমি দুনিয়াতে তোমাকে দুইটা জিনিস কামাই করার জন্য পাঠিয়েছিলাম। কয়টা জিনিস জোরে বলেন? দুটো জিনিস আল্লাহ কামাই করার জন্য পাঠিয়েছেন। হয়তো কেউ নেকি কামাই করবে, নয়তো কেউ বলি কামাই করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, আরে আমি তো তোমাকে শাস্তি দিতেছি না, নেকি কামাই করার জন্য দুনিয়াতে পাঠাইছিলাম, নেকি অর্জন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম। তুমি সেখানে নেকি অর্জন করো নাই, নিজে হাতে তুমি শাস্তি অর্জন করেছো, নিজ হাতে তুমি এই অন্যায়গুলো করেছো, নিজ হাতে তুমি অপরাধ করেছো, নিজ হাতে তুমি আল্লাহর নাফরমানি করেছো। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, তোমার কামাই করা জিনিসগুলো ওইটাই আমি তোমাকে বদলা হিসেবে দিতেছি। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, অন্যথায় তোমার আল্লাহ এমন নাই, আল্লাহ তাআলা এমন না কোন একজন বান্দার উপরে আল্লাহ তাআলা সামান্যতম জুলুম করবেন। আল্লাহ তাআলা কখনোই এমন না, ঠিক কিনা জোরে বলেন? এই অবস্থায় মানুষ কাকুতি মিনতি করবে, আল্লাহরে ডাকবে আর বলবে রব্বানা 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 রব্বানা। 1000 বছর, 1 লক্ষ বছর, 2 লক্ষ বছর, 10 লক্ষ বছর, কোন রাওয়ায়াতে আসছে, তাফসীরে আসছে 10 লক্ষ বছরের ঊর্ধ্বে শুধু আল্লাহকে ডাকবে রব্বানা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ বের করে দেন এই শাস্তি, এই আযাব এখান থেকে বের করে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। এইবার যদি যে কোরআনের কথা না শুনি, এবার যে যদি নবীর কথা না শুনি, এবার যাওয়ার পরে দুনিয়াতে যদি হুজুরের কথা না শুনি, এবার যে যদি আলেমদের কথা না শুনি, তখন আপনি আমাদেরকে ডবল শাস্তি দিন, কিন্তু এখন বের করে দেব। কি বলেন, বের হবে? আল্লাহ তাআলা বলবেন এগুলো কোনো কথা না, চুপ করে থাকো। ওয়ালা তুকাল্লিমুন ক্বালা সাউবিহা, লাঞ্ছিত অপমানিত অবস্থায়, নিকৃষ্ট ধিক্কৃত অবস্থায়, নিকৃষ্ট জায়গায় পড়ে থাকো। লা তুকাল্লিমুন, তোমার সাথে আমার কোনো কথা নেই। কেন? আমার কথা তুমি দুনিয়াতে শোনো নাই, আমার কথা দুনিয়াতে কি করো নাই? কথা বলেন। আপনারা আছেন এখানে না চলে গেছেন?
আছেন? কারণ কি? আল্লাহর কথা শুনে নাই। কার কথা শুনে নাই? এজন্য আল্লাহর কথা শুনবো তো? আপনারা আল্লাহর কথা শুনবো তো? আরে সবাই শুনবো তো? আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজকে থেকে আপনার সব কথা মানবো, শুনবো, আপনার হাবিবের সমস্ত তরিকা মানবো, ওই তরিকা অনুযায়ী আমল করবো। আমিন বলেন। আল্লাহর কথা শুনতে হলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা লাগবে। বলেন, এই কোরআনের জন্য আপনি 2 পয়সা